ছুটির দিনে রাজধানীর বাজারে মাছের দাম নিয়ে হতাশ ক্রেতারা। বিক্রেতাদের অজুহাত সরবরাহের ঘাটতি। তবে বাজার ঘুরে কোনো সংকটের দেখা মেলেনি। এদিকে কমেছে আগাম শীতের সবজির দাম, তবে এখনও মরিচের ঝাঁজে দিশেহারা ক্রেতা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। মাসের শেষ শুক্রবার রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের চাপ সাধারণের তুলনায় বেশ কম। মোহাম্মদপুর টাউন হলের মাছের বাজারই তার প্রমাণ। দেশি এমন ছোট মাছের দাম সবচেয়ে বেশি, অথচ এই মৌসুমেই মাছের দাম কিছুটা কম থাকবার কথা। কাচকি, ট্যাংরা, পুঁটি, খল্লা কোনোটির দামই 400 টাকার নিচে নেই। বোয়াল, ভেটকি, শোল মধ্যবিত্তের নাগালের বাইরে। মাছের দাম তো অনেক বেশি। দেখেন এই যে ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা, সেই নর্মাল ট্যাংরার হচ্ছে আপনার 700-800 করে কেজি। মানে এটা আসলে কাউকে বলার কিছু নাই। বাজেটে মেলানো খুব কঠিন। হ্যাঁ, সবসময় বেতন যা পাই তার থেকে বেশি খরচ হচ্ছে। কেজি সাইজের ইলিশের দাম 2500 টাকা হাঁকাচ্ছেন বিক্রেতারা। তবে চাষের পাঙাশ, রুই আর কাতলের দাম আগের মতোই রয়েছে। মাদারিটা আছে 1100, বড় আছে 1800, বাগদা আছে 1100 আর ছোট আছে 1000। এটা পোয়া মাছ একদম 500, আর এটা সুরমা মাছ একদম 280, আর লট্টে মাছ একদম 250। মাছের সংকট তো, দেশে পানি বেশি, মোটামুটি বলতে মাছ কম, অনেক কম মাছ। এক মাসের ব্যবধানে কেজিতে 10 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে শীতের আগাম সবজির দাম। সবচেয়ে দাম কমেছে মূলা, বেগুন আর সিমের। তবে কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা ক্রেতারা। এখনও কেজি প্রতি দাম 200 টাকা। আগে ছিল 80 টাকা কেজি, এখন 60 টাকা কেজি। লাউ 60 টাকা, 70 টাকা পিস। পেঁপে ছিল 40 টাকা, 50 টাকা, এখন 30 টাকা। কিন্তু শীতকাল সামনে আসতেছে, এখন বাজারে একটু সবজির মোটামুটি ভালোই সবজির কালেকশন দেখা যাইতেছে। যে বাজেট নিয়ে আসি, বাজেট শেষ হয়ে যায় আরো লাগে, বুঝছেন। মৌসুমের আগে এক মাস ধরেই বাড়ছে পেঁয়াজের দাম। এক সপ্তাহে কেজি প্রতি 5 টাকা বেড়েছে দাম। আর বাজারে নিম্ন আয়ের মানুষের ভরসা এই শাকে। প্রতি মুঠো পালন শাক আর সজনে পাতা 40 টাকায় বিক্রি হচ্ছে। বাকি সব শাকই 10 থেকে 20 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।